হ্যালো ফ্রেন্ডস, আমি ববিতা। তো সবাইকে জানাই 15ই আগস্টের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থেকো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম জমির দিকে, কারণ সেই যে ধান লাগিয়ে দিয়ে এসেছি তারপর থেকে আর জমিনের দিকে যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু দেখে আসি জমিনের অবস্থাটা কেমন। আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কা গাছটা, আমি চৈত্র বৈশাখ মাসে এত রৌদ্রের কারণে পুরো গাছটা মরচে শুকনো হয়ে গেছিলো। তো এখন দেখো পুরো সবুজই সবুজ দেখা যাচ্ছে, আর এদিকে একটুখানি আলতিও লাগানো হয়েছে। আর চলো আমি এখন জমিনের দিকে যাব। আর জমিনে যাবার আগে একটা ছোট্ট ক্যানেল নালা আছে, তো সেটা পেরিয়ে যেতে হবে। আর এখানে আমি এখন পেরোচ্ছি। ভয়ও লাগে, কারণ গত পরশু দিন বুঝতে পারিনি, আমি গেছিলাম মন্দির তারকেশ্বরে। তো সেখান থেকে জল ঢেলে আসার পরে আমার ননদের বাড়িতে ছিলাম, আর সেখান থেকে এসেছি আমি গত পরশু। তো সেই জন্য আমি ঘরের ভেতরে ঢুকে ঘরগুলো মানে এত পরিমাণ মতো বৃষ্টির কারণে একদম সত্যি জ্যাপজ্যাপে হয়ে গেছে। আমি পাংখা চালিয়ে রেখে দিয়েছি। আর তারপরে বুঝতে পারিনি অনেক বড় একটা চিতি সাপ সেই ঘরের ভেতরে ঢুকে পুরো পটলা হয়ে ব্যাটনা হয়েছিল। আর আমি ঘরগুলো পরিষ্কার করেছি, দেখতে পাইনি। তো পরে দেখি আমার খুবই ভয় লেগেছে, কারণ দুপাশে দরজা আছে, আর সেই দরজা লাগানো আছে, তার সত্ত্বেও যে সাপ ঢুকেছে কীভাবে মানে সেটা আর বুঝতে পারা যায়নি। তো হঠাৎ করে আমি দেখলাম, আবার ডেকেছি আমার ননদ আমার দেওর আর আমার দেওরানিকে ডেকে আনলাম দেখানোর জন্য। ততক্ষণে সাপটা যে কোথায় গেল দেখতেই পেলাম না। তো এই দেখো আমি জমিনে পৌঁছে গেছি। জমিনে পৌঁছে দেখি জমির অবস্থা খুবই খারাপ, কারণ সার দেওয়া হয়নি। সেই জন্য ভাবছি আজ দিনটা যাক, কালকে আমার দেওরকে বলে আমি সারটা দেওয়া করাবো, না হলে ধানের অবস্থা খুবই খারাপ, পুরো হলুদ হয়ে গেছে। তারপর জমি দেখে আসার এই যে পাটটাতে আমি বসে আছি, আর একটু পরেই আমি বাড়ি চলে